গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচনে জয়ের পরপরই জয়ী প্রার্থী ক্ষমতা গ্রহণ করেন। বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এরকমটাই নিয়ম। যেমন জুলাই মাসে যুক্তরাজ্যের নির্বাচনে জয় পাওয়ার একদিন পরেই দায়িত্ব গ্রহণ করেছিলেন কিয়ের স্টারমার। তবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ও গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্রে এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা একটু ভিন্ন ও জটিল। 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জয়ী হওয়ার পর ক্ষমতা পেতে ট্রাম্পকে অপেক্ষা করতে হবে 76 দিন। কিন্তু কেন? মার্কিন যুক্তরাষ্ট্রে এক প্রেসিডেন্ট থেকে পরবর্তী প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের সময়কে বলা হয় ট্রানজিশন পিরিয়ড। নভেম্বরে নির্বাচনের দিন থেকে জানুয়ারিতে ইনোগুরেশন বা অভিষেক দিবস পর্যন্ত জটিল 11টি সপ্তাহ হচ্ছে আমেরিকার গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর। এই সময়টার কাজ হচ্ছে এক প্রশাসন থেকে আরেকজনের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। এর উদ্দেশ্য হচ্ছে তারা দায়িত্ব নেওয়ার পর যাতে প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারেন। নির্বাচনের 6 মাস আগে প্রেসিডেন্ট একটি ট্রানজিশন সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠা করেন এবং প্রতিটা ফেডারেল সংস্থা বা এজেন্সি একটি করে ট্রানজিশন পরিচালক নিয়োগ করে। সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে এজেন্সি প্রধানদের সকল অস্থায়ী কর্মীদের পরিবর্তন পরিকল্পনা চূড়ান্ত করতে হবে। অক্টোবর মাসের 1 তারিখের মধ্যে জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন জিএসএ, যারা ফেডারেল সরকারের সকল স্থাবর অস্থাবর সম্পত্তির তদারকি করে, ট্রানজিশন টিমের সঙ্গে চুক্তি সম্পন্ন করে তাদের অফিস এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করবে। ইতিমধ্যে গত 13ই নভেম্বর বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ করেন, যেখানে তারা ক্যামেরার জন্য পোজ দেন এবং শান্তিপূর্ণ উপায়ে ট্রানজিশনের অঙ্গীকার করেন। হোয়াইট হাউস তাদের বৈঠককে খুবই সৌহার্দ্যপূর্ণ, খুবই শোভন এবং কার্যকর বলে বর্ণনা করে। তবে হোয়াইট হাউসে দেখা সাক্ষাৎ নতুন নির্বাচিত প্রেসিডেন্টের মূল কাজ না। তিনি যেসব বিষয়কে অগ্রাধিকার দেবেন তার মধ্যে আছে নতুন প্রশাসনে লোক নিয়োগ করা। সেন্টার ফর প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন অনুযায়ী নতুন প্রশাসনকে 4000-এর বেশি পদ পূরণ করতে হবে, যার মধ্যে নিয়োগপ্রাপ্ত 1200 জনকে সেনেটে অনুমোদন পেতে হবে। যাদের রাজনৈতিক ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল তারা নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার আগে বা ইনোগুরেশনের দিন পদত্যাগ করেন। এই বিশাল নিয়োগ প্রক্রিয়ার জন্য সময় এবং সম্পদ প্রয়োজন হয়।